আখিকে ভালোবেসে কালীপদর সাথে আখির বিয়ে ভাঙছে গৌরব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আখির বিয়ে কালীপদর সাথে দিতে চলেছে পিয়ার, আর এটা ঠাম্মি কোনোভাবেই মেনে নিতে পারে না। ঠাম্মি তখন বলে, কেন করছিস এই জিনিসগুলো? কালীপদর সাথে বিয়ে হবার থেকে আখিকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দে, সেটাই বরং ভালো হবে। এর মধ্যেই প্রিয় বলে, মা তুমি এই কথাগুলো কেন বলছো বলো তো? এই কথাগুলো বলে কি কোনো লাভ আছে? আমার তো মনে হয় না যে কোনো লাভ আছে। বরং আখির বিয়ে উপলক্ষে বাড়িতে যে অনুষ্ঠানটা হতে চলেছে সেটা নিয়ে তোমরা অনেক মজা করো, হইহুল্লোড় করো, তবেই না ভালো লাগবে। এই সমস্ত ভেবে কি বা হবে? আখি তো খুবই কান্নাকাটি করতে থাকে। এর মধ্যে পিয়ার বলে, এই তো আখি বসে পড়, দেখ তোর জন্য এখানে প্লেট ভর্তি করে আইবুড়ো ভাতের ব্যবস্থা করা হয়েছে। এরপরেই গৌরবের মা তখন বলে, এটা কি বললে? এটা আইবুড়ো ভাত? এখানে তো কিছুই নেই। 5 রকম ভাজা লাগে, ডাল লাগে, মাছ লাগে, ভাত লাগে, সেই সব কোথায়? রয়েছে তো স্যান্ডউইচ। এর মধ্যেই কালীপদ বলে, ভালোই হবে, আমার বউয়ের খরচা অনেক কম, এইসব পাউরুটি আর এইদিকে সবুজ শাকসবজি খেয়েই কাটিয়ে দেবে। বেশ মজা হবে, কিন্তু অনেক খরচা কমে যাবে। পিয়ার বলে, বেশি কথা বলো না, যেটা হচ্ছে সেটা হতে দাও। গৌরবের মা বলে, তাহলে আমাদেরকে এই বিয়েতে থাকতে বলছো কেন? আমরা এই বিয়েতে থেকেই বা কি করব? আর কেনই বা থাকবো? আমার তো মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়াটাই উচিত। কি বলেন মা? ঠাম্মি তখন বলে, ঠিকই বলেছো বৌমা, যেটা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না, খুব খারাপ কিছু হচ্ছে। কেন এরকমটা করছিস প্রিয়? আখিরও তো একটা জীবন আছে, ওর এই জীবনটা কেন তুই নিজের হাতে নষ্ট করে দিচ্ছিস? প্রিয়রঞ্জন বলে, আমি কারোর জীবন নষ্ট করছি না, আমি যেটা করছি সেটা আখির ভালোর জন্যই করছি। এতদিন আখি আমার রেসপন্সিবিলিটি ছিল, এখন কালীপদর দায়িত্বে চলে যাবে। তখনই রাইমা বলে, আমার দাদা অনেক ভালো, অন্তত আপনাদের বাড়ির ছেলের থেকে। ঠিক অন্যদিকে সেই মুহূর্তেই ঝিলিক তো টেনশন করছিল পুষ্পমাসির জন্য। ডাক্তারবাবু এসে খবর দেয়, অনেকটা ধোঁয়া অ্যাবজর্ব করেছিল বলেই প্রবলেম হয়ে গিয়েছিল, এখন আগের থেকে অনেক বেশি বেটার আছে, আর কয়েকটা ওষুধ নিতে হবে, প্রেসক্রিপশনটা দিয়ে দেয়, আর পুষ্পমাসিকে ছেড়েও দেবে বলে দেয়। তখনই ঝিলিক বলে, কিরে দেবা, দাঁড়িয়ে আছিস কেন? এই নে প্রেসক্রিপশনটা, ওষুধগুলো নিয়ে আয়। দেবা তখন ভাবে, কি হলো? ঝিলিক আবারও আমার সাথে আগের মতন ব্যবহার করছে কেন? মাঝে মধ্যে ঠিক ব্যবহার করে, আবার মাঝে মধ্যে কেমন যেন ভুল ব্যবহার করে। ওর এই ব্যবহারের কারণটা খুব একটা বুঝতে পারি না আমি, কি যে চাইছে পুরোপুরি বোঝার দায় হয়ে গেছে। এরপরেই বুকে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে দেবা, আর এটা দেখার পরে ঝিলিক বলে, আরে হলোটা কি, তুই যা না। এরপর দেবা তো চলে যায়। অন্যদিকে আখিকে ফোন করতে থাকে ঝিলিক, কিন্তু আখির ফোন সুইচ অফ থাকায় ঝিলিক মনে মনে ভাবে, কি হলো কেসটা? আখির ফোন এইভাবে সুইচ অফ বলছে কেন? ওই পিয়ার যদি বস্তিতে আগুন লাগাতে পারে, আখির জীবনটাও নষ্ট করে দিতে পারে, চাইলে অনেক কিছুই করতে পারে, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। আমাকে কিছু একটা করতে হবে। এর মধ্যেই পুষ্পমাসি বলে, কিরে দাঁড়িয়ে আছিস এখানে? ঝিলিক বলে, মা তুমি ঠিক আছো তো? আচ্ছা মা, তোমাকে ওইভাবে ঝাঁপিয়ে পড়তে কে বলেছিল বলো তো? পুষ্পমাসি বলে, সে কিরে, বস্তিতে এরকমভাবে আগুন লেগে গেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, সেটা কখনো হতে পারে? তাই তো আমি ছুটে গেছিলাম, যাতে কারোর কোনো ক্ষতি না হয়। সবাই ঠিক আছে তো রে মা? ঝিলিক বলে, সবাই ঠিক আছে, কারোর এতটুকু বিপদ হতে আমরা দেইনি। তুমি ঠিক আছো, আর এখন আমার তো অনেক ভালো লাগছে। পুষ্পমাসি বলে, যাক, সব ঠিক হয়ে গেলে সেটাই ভালো। এর মধ্যেই ঝিলিক বলে, মা আমার একটা বন্ধু না বিপদে পড়েছে, আমাকে সেখানে একটু যেতে হবে। পুষ্পমাসি বলে, সে কি? ঠিক আছে তুই সাবধানে যা, আমরা বরং বাড়ির দিকে রওনা দিই। ঝিলিক বলে, তোমার যদি কোনো অসুবিধা হয় আমায় কিন্তু অবশ্যই ফোন করে দিও, কেমন? পুষ্পমাসি বলে, ঠিক আছে। এরপর ঝিলিকও চলে যায়। দেবা ওষুধ নিয়ে এসে বলে, কি ব্যাপার, ঝিলিক কোথায় গেল? পুষ্পমাসি বলে, ঝিলিকের কোন বন্ধুর শরীর খারাপ হয়েছে, সেখানে ছুটে গেছে, দে ওষুধগুলো আমার হাতে দে। এর মধ্যেই পিয়ার বলে, সবাই আমার সাথে আছো কিনা আমাকে বলো, না হলে কিন্তু হবে না। একটা বিয়ে মানে অনেক অনেক দায়িত্ব না নিলে হবে? রাইমা তখন বলে, আমি তো সাথেই আছি। পলি বলে, দাদা আমি তোমার সাথেই আছি।
এর মধ্যেই ঠাম্মিকে জিজ্ঞেস করে। ঠাম্মি তখন বলে, আমি সাথে থাকি বা না থাকি তাতে কি কিছু যায় আসবে? এর মধ্যেই রাইমা বলে, আমার বরের থেকে আমার দাদা অনেক ভালো। আখির তো কপাল ভালো যে আমার দাদার সাথে বিয়ে হচ্ছে। এর মধ্যেই জেঠুমণি বলে, দেখো রাইমা, আমাদের ছেলেকে তোমার অপছন্দ, তাহলে তুমি ওকে বিয়ে করলে কেন? বিয়ে করে পস্তাচ্ছ, আমাদেরকে দোষ দিচ্ছ, এর মানেটা কি আমরা ঠিক বুঝতে পারছি না। আর ঠিক তখনই রাইমা বলে, দেখুন আপনারা ঠিক যেটা বুঝেছেন সেটাই বলেছি। আপনাদের বাড়ির ছেলে একেবারে অকর্মণ্য, যা আর বলার মতো না। এর মধ্যেই ঝিলিক তো চলে এসেছে বাড়ির সামনে আর দেখে প্রচুর বডিগার্ড রয়েছে, কিন্তু তারা কেন রয়েছে এটা বুঝতে পারছিল না। তবে আন্দাজ করতে পারছিল বড়সড় একটা কিছু করতে চলেছে পিয়ার, তাই জন্যই এখানে পাহারা বসিয়েছে। এর মধ্যেই কালীপদ সবাইকে বলতে থাকে, আমার তো বিয়ে আখির সাথে, উফ, আমার যে ভাবলেই কি আনন্দ হচ্ছে। ঝিলিক কায়দা করে ভেতরে চলে আসে, এসে শুনে ফেলে আখির সাথে কালীপদর বিয়ে দিচ্ছে পিয়ার। এরপর ঝিলিক বুঝতে পারে যে এই জন্যই বাড়ির সামনে অতটা পাহারা রাখা হয়েছে। কালীপদর সাথে আখির বিয়েটা আমি কিছুতেই হতে দেব না, তার জন্য আমাকে যা যা করতে হয় সবটাই করব। এর মধ্যেই ঝিলিক বলে দেয় কালীপদকে স্ট্যাচু, আর স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়ে। আর তখনই গায়ে হলুদের বাটিটা ছিল কালীপদর হাতে। কালীপদর হাত থেকে বাটিটা নিয়ে চলে যাওয়ার সময় গৌরবের সাথে ধাক্কা লাগে, বাটিটা নিচে পড়ে যায়। গৌরব বলে, এটা কি করলে? আমার গায়ে হলুদ লাগিয়ে দিলে কেন? ঝিলিক তখন বলে, সরি, আসলে আমি বুঝতে পারিনি, আমার পক্ষে বুঝতেই তো পারছেন গন্ডগোল হয়ে গেছে। এর মধ্যেই গৌরব বলে, আবার শুরু করলে? মাঝে মধ্যে তোমাকে বুঝতে পারি না, এক্ষুনি এক রকমের ফর্ম দেখালে, এখন আরেকটা অন্যরকম চলছে, তাই তো? এর মধ্যে কারোর একটা আশার শব্দ শুনতে পায় ঝিলিক আর বলে, পালান, এখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু কথা শুনতে হবে। এরপর সবাই মিলে সেখান থেকে পালিয়ে যায়। পলি এসে দেখে হলুদের বাটিটা নিচে পড়া রয়েছে আর একভাবে দাঁড়িয়ে রয়েছে কালীপদ। এটা দেখার পরেই রাইমাকে ডাকে, আর রাইমা তখন বলে, কিরে দাদা, এরকমভাবে দাঁড়িয়ে আছিস কেন, বল। কালীপদ বলে, আরে ধুর, স্ট্যাচু করে দিয়ে গেছিল আখি, আর তোরা সেটা ভেঙে দিলি। আমরা একটু হলুদ নিয়ে ছোঁয়াছুঁই খেলছিলাম, সেই জন্য এরকমটা হয়েছে। কালীপদর ব্যবহার দেখে আখি তো ভয় পেয়ে যায়। আখি তো বুঝতে পারিনি ঝিলিক চলে এসেছে, আর ঝিলিক এসে এই অদ্ভুত ঘটনাগুলো ঘটাচ্ছে। গৌরব আখির সাথে পার্সোনালভাবে কথা বলে আর বলে, তোমার যদি এই বিয়েতে সম্মতি না থাকে তাহলে বলো, আমি আমার বাবার এগেনস্টে যেতে হলে যাব, তোমার বিয়েটা আটকে দেব। আখি তখন বলে, কেন আমার বিয়ে আটকাতে চাইছেন আপনি? এই বিয়েতে আমার সম্মতি আছে। গৌরব নিজের মনের কথাটা কিছুতেই বলতে পারে না আখিকে, তবে সে বুঝতে পারে আখিকে গৌরব খুব ভালোবেসে ফেলেছে, কিন্তু মনের কথা আখিকে খুলে বলতে পারছে না।